হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি আবারও তোমাদের জন্য ম্যাথের কিছু অসাধারণ ট্রিক্স নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি, তাহলে তোমরা এখানে সবগুলি অঙ্কই শিখতে পারবে। তো প্রথমে শুরু করছি। দেখো, তোমাদের যদি পরীক্ষায় এরকম টাইপের কোশ্চেন আসে তো কি করবে, যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজিক্যাল টু 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কত হবে। তো আমি তোমাদের আগে বেসিক নিয়মটি দেখিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের শর্টকাট নিয়মটি শেখাবো। তো বেসিক নিয়মের ক্ষেত্রে কি করবে, প্রথমে এটা যে রয়েছে এটাকে তোমরা আগে স্কোয়ার করে দাও, উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। তাহলে কি হবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার। তো হবে কি, এক্স স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 1/x স্কোয়ার। তাহলে এক্স মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়ে দিলাম, আর ইজিক্যাল টু 2 স্কোয়ার মানে হলো 4। তো এখন দেখো ওই যে এক্স আর এক্স কাটা গেল, এখন দেখো এক্স স্কোয়ার লিখে দিলাম, তারপরে প্লাস দিয়ে এইটাকে লিখলাম এক্স বাই এক্স স্কোয়ার। এখন প্লাস 2 রয়েছে, এটা যে 4-এর এই পাশে গেলে -2 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল কি দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 4 - 2 মানে 2। দেখলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান 2 উত্তর হয়ে গেল। দেখলে কত সিম্পল। কিন্তু এর থেকেও আরও সহজে আমি তোমাদের একটি শর্টকাট নিয়ম দিয়ে শিখিয়ে দিচ্ছি। দেখো, তো এটা গেল বেসিক নিয়ম। তো শর্টকাট নিয়মটি কি হবে, শর্টকাট নিয়মটি হবে দেখো, এরকম যদি থাকে যে এক্সের মানে এখানে 1, মানে এখানে 1 আছে, কিছু নাই মানে 1 আছে, তাহলে এখানে স্কোয়ার আছে 2, দ্বিগুণ হয়। যদি এখানে পাওয়ার দ্বিগুণ হয় আর এখানে প্লাস প্লাস থাকে, তাহলে কি করবে, সূত্র হলো যে পি স্কোয়ার -2, পি স্কোয়ার -2, পি মানে যেটা এখানে যেটা থাকবে ওইটাই হলো পি স্কোয়ার -2। তাহলে দেখো বসিয়ে দেখো, পি স্কোয়ার মানে পি মানে হলো 2, তাহলে এখানে 2 স্কোয়ার -2। তাহলে এখন দেখি 2 স্কোয়ার মানে 4 -2, তাহলে উত্তর হলো 2। দেখলে কত সোজা করে বের করে ফেললাম। তাহলে এরকম যদি তোমাদের থাকে, এখন তোমরা শর্টকাট নিয়মটি ফলো করতে পারবে যে পি স্কোয়ার -2 মানে এক্স প্লাস 1/x যদি থাকে, তাহলে এখানে যেটা থাকুক, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হলেই পি স্কোয়ার -2 দিয়ে তোমরা করতে পারবে। তার মানে এখানে যে পাওয়ার যে কিছু নাই মানে 1 রয়েছে, তো পাওয়ার যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে কিন্তু এই নিয়মটি কাজে দেয়। তো আমি আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এক্স প্লাস 1/x ইজিক্যাল টু 7 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। তো বেসিক নিয়মে তো তোমরা পারবেই, এইভাবে স্কোয়ার করে উভয় পক্ষে স্কোয়ার করে তারপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র দিয়েই করবে। কিন্তু আমি শর্টকাট নিয়মটি শিখিয়ে দিচ্ছিলাম, যে শর্টকাট নিয়মে কী ছিল, পি স্কোয়ার -2 মানে এখানেও যদি প্লাস চিহ্ন থাকে, এখানেও যদি প্লাস থাকে, তাহলে হবে পি স্কোয়ার -2। আর এই যে এখানে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেল, পাওয়ার দ্বিগুণ, আর হলো এখানে প্লাস প্লাস দুটোই একই চিহ্ন রয়েছে, তাহলে পি স্কোয়ার -2। তাহলে এখন পি স্কোয়ার মানে পি মানে হলো 7, তার মানে 7 স্কোয়ার -2। তাহলে এখন হয়ে গেল 7 7 কত 49 -2, তার উত্তর হলো 47 47। তো দেখলে কত সহজেই কিন্তু করে ফেললে। তো এরকম টাইপের তোমাদের যদি পরীক্ষায় আসে, তাহলে তোমাদের মাত্র 2 সেকেন্ড সময় লাগবে করতে, তোমরা মুখে মুখেই অ্যান্সার বের করে ফেলতে পারবে। তো এখন গেল যে এখানে প্লাস থাকলে কি হয়, তো এখানে মাইনাস আর প্লাস থাকলে পরে কী হবে সেটা আমি দেখাচ্ছি এখন। আগে গেল হলো টাইপ 1, এখন দেখাবো টাইপ 2। তারপরে দেখো এই 3 নম্বর অঙ্ক, এটি হলো টাইপ 2। এখানে কি রয়েছে দেখো, এক্স মাইনাস 1/x ইজিক্যাল টু 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আগে এখানে ছিল প্লাস, এখন মাইনাস হয়ে গেছে, এখানে প্লাস প্লাসই রয়েছে। তো এখানেও কিন্তু দেখো পাওয়ার কিন্তু 1 রয়েছে। তো আগে বেসিক নিয়ম দেখিয়ে দিচ্ছি। দেখো বেসিক মানে উভয় পক্ষে আমরা হোল স্কোয়ার করব। তার মানে কি হলো দেখো, এখন এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র হয়ে গেল। আগে ছিল প্লাস, এটা হলো মাইনাসের সূত্র। তাহলে এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা ফেলে দিলাম। এখন এটা 3 স্কোয়ার মানে হলো 9। তাহলে এখন দেখো যে এই এক্স আর এক্স তো কাটাই গেল, তাহলে এক্স স্কোয়ার লিখে দিলাম, এসে প্লাস 1/x স্কোয়ারও লিখে দিলাম। এখন এদিকে 9 লিখলাম, আর এই -2টা এই পাশে চলে যাবে, তাহলে +2 হয়ে যাবে।
এই সূত্র দিয়ে কিন্তু আমি ওই শর্টকাট নিয়মটি বানিয়ে দিয়েছি যে 9 মানে 3 স্কোয়ার মানে যে পি স্কোয়ার, আর এখানে -2 বদলে +2 হয়ে গেল। তাহলে দেখলে এখানে উত্তর হবে কত, 9, 10, 11। তো দেখলে উত্তর হয়ে গেল কত সহজেই, মানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মান হবে 11। তো শর্টকাট নিয়মটি কী ছিল, আগেরটায় ছিল কিন্তু পি স্কোয়ার, এই যে পি স্কোয়ার -2 ছিল, এবার হবে পি স্কোয়ার +2। তার মানে এখানে মাইনাস চিহ্ন রয়ে গেছে, আগেরটা ছিল এখানে প্লাস, এর জন্য এখানে ছিল -2, এখানে প্লাস এখন মাইনাস হলো, এখন হবে +2, মানে সাইনটা উল্টো হয়ে যাবে। এখানে প্লাস থাকলে এখানে হবে -2, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে হবে +2। তাহলে পি মানে কত, পি মানে 3, তাহলে মানে 3 স্কোয়ার +2, তার মানে 3 স্কোয়ার মানে 9 +2 = 11। তো দেখলে কত সহজে কিন্তু হয়ে গেল। তো আগেরটার ক্ষেত্রে নিয়মটা ছিল পি স্কোয়ার -2, আর এখন হবে পি স্কোয়ার +2। তো তোমরা আশা করি এই ট্রিক্সটি শিখে গেছো। মানে বেসিক নিয়ম দিয়ে করলে একটু সময় লেগে যায়, এর জন্য আমি এই নিয়মটি মানে এই শর্টকাট টেকনিকটি বের করে দিলাম তোমাদের, যাতে তোমরা মুখে মুখেই দেখেই অ্যান্সারটি করে ফেলতে পারো। তো আরেকটা উদাহরণ দেখাচ্ছি, তাহলে তোমাদের এই টাইপটাও ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দেখো এই যে 4 নম্বর অঙ্ক, এখানে কি বলেছে দেখো, x - 1/x = 11 হলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার কত হবে। তো বেসিক নিয়মে কি হবে, উভয় পক্ষে স্কোয়ার করে করতে লাগবে। তো আমি শর্টকাট নিয়মটি দেখিয়ে দিই, কারণ আগের তোমরা শর্টকাট নিয়মটি শিখে গেছো। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস যদি থাকে আর এখানে যদি প্লাস থাকে, তাহলে কি করব, যে পি স্কোয়ার +2, আর পি মানে হলো 11, তার মানে 11 স্কোয়ার +2, তাহলে 11 স্কোয়ার মানে 121 +2 = 123। তো দেখলে উত্তর হয়ে গেল কত সহজেই। মানে তোমরা খালি জেনে রাখবে যে x - 1/x থাকলে পরে হবে পি স্কোয়ার +2, আর এখানে যদি প্লাস থাকে x + 1/x তাহলে হবে পি স্কোয়ার -2। খালি সাইনের একটু গণ্ডগোল রয়েছে, মাইনাস থাকলে হবে প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস। তো দেখলে আশা করি আমি তোমাদের আজকে যে দুটো টাইপ শিখিয়ে দিলাম, তোমরা দুটো টাইপই কিন্তু অবশ্যই শিখে গেছো। তো পরীক্ষায় এরকম টাইপের যদি অঙ্ক আসে, তোমরা 2 সেকেন্ডের মধ্যেই উত্তরটি করে ফেলতে পারবে। তো এখন আমি তোমাদের দুটো কোশ্চেন হোমওয়ার্ক দিব, তোমরা সেগুলি কমেন্টে বলবে। দেখো এই যে দেখো, এই যে এই 5 নাম্বার আর 6 নাম্বার এই দুটো কোশ্চেন আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে যে এই দুটার উত্তর কি হবে। তো এটা প্লাস দিয়ে রয়েছে, এটা মাইনাস দিয়ে রয়েছে। তো আমি তোমাদের শর্টকাট নিয়মটি শিখিয়ে দিয়েছি, তোমরা এখন এই দুটো অঙ্ক অবশ্যই করতে পারবে মাত্র 2 সেকেন্ডের মধ্যেই। তো আশা করছি যে তোমরা সবাই এই শর্টকাট টেকনিকটি শিখে গেছো। তো তোমাদের যদি এই টেকনিকটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের জন্য এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।